আবারও উত্তাল দাঙ্গা বিক্ষুব্ধ ভারতের মণিপুর। গেল 2 দিনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর 4টি বাংকার ধ্বংস এবং আরও 3টি বাংকার দখল করেছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এইসব বাংকার থেকে নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাতো দুষ্কৃতিকারীরা। মণিপুর পুলিশ জানায়, শনিবার থেকে এসব অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ এবং পুলিশের সম্মিলিত বাহিনী। শুক্রবার থামনাপোক্কপি এবং সানসাবি গ্রামে বন্দুক হামলায় একজন পুলিশ এবং একজন নারীসহ 4 জন আহত হওয়ার পর এই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী এবং গ্রামের স্বেচ্ছাসেবকরা। নতুন বছরের আগে মণিপুরে তল্লাশি অভিযান চালিয়ে পার্বত্য ও উপত্যকা উভয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী, যার ফলে গেল সপ্তাহ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার হয়। এদিকে অবশেষে রাজ্যে চলমান জাতিগত সহিংসতার জন্য ক্ষমা চেয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং। মণিপুরের সকল জাতির মানুষকে সহিংস অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই বছরটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। রাজ্যে চলমান সহিংসতার জন্য আমি জনগণের কাছে ক্ষমা চাই। এই সহিংসতার কারণে বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন, বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আমি দুঃখিত। তবে গত 3-4 মাস থেকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আশা করি 2025 সালের মধ্যে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। 2023 সালের 3রা মে থেকে সংখ্যাগরিষ্ঠ মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে কোটা এবং আর্থিক সুবিধা নিয়ে সংঘর্ষ চলছে মণিপুরে। বীরেন সিং জানান, এ সহিংসতায় এখন পর্যন্ত 200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।